শালা কামলা একটা কামলা হয় না। এই খেতটা কাটাইছি 5টা কামলা দেখাই যা, এই খেতটা কাটা বাহির হয়েছে। কামলা 500 টাকা লয়ে গেল বেশি, পরের দিনে কাটবো, তাও যে খোঁজ খবর নাই, কি করতাম মানে কামলা নাই। কি বাইস্তা? আচ্ছা আচ্ছা, কি খবর? আছি ভালোই। কি আর ক্ষেতের কি অবস্থা তোমার? খেতটা অনেক কষ্ট কাটাইছি, কামলা হয় না। এটা কাটা বাহির হয়েছে, এটা কাটু লাগবো। তো এটা কামলা বানার ব্যবস্থা করতে হইব না, মানে বিপদে বসছো নাকি? বিপদে বলছি, 500 টাকা লয়ে গেছে গা, পরের দিন বলে এটা কাটতে দিব। তো আইছে সোনা বন্ধু মিশিং আছে আমার কাছে। শোনা বললো মিশিক, এটা কোন মিশিক? এটা তোমার একদিনে তোমার এই বন পড়া শেষ করে পারবো। তখন কয়টা তো লাগবো? 1000 এনে টিয়া দাও, পরে ক্ষেত যখন কাটা শেষ হইব পরে সম্পূর্ণ টিয়া দিলে হইব। আচ্ছা, কোন সমস্যা নাই। 2000 টাকা আছে না, 2500 টাকা আছে, এটা শেষ করুন। আমি সাঁচা মানুষ, আমার তো টিয়া মেরে যাই না, কামলার তো টিয়া মেরে গেছে গা। ক্ষেত তো তোমার মেলা। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। সমাধান করুন এটা। দায়িত্ব যখন দিচ্ছ তবে কাটা দিব মনে। আচ্ছা আচ্ছা। সে বাইস্তা দেখা যায় তুমি খুব চিন্তিতের মধ্যে আছো, কিসে এত টেনশন? টেনশন যে থাকবো না, 22 টাকা থেকে টিয়া লইছি 22টা কামলা দামলা পানা। কারণ আমি তো সোনাবন্ধু মিশন নাম শুনছেন, সোনাবন্ধু মিশন তো আমি জানি না। ডাক্তার টেনশন করো না, আমার কাছে পাকিস্তানি মেশিন আছে, 5 মিনিটে সব ক্লিয়ার করে দিমু। পাকিস্তানি মিশি? হ্যাঁ, তাহলে এক কামড়ি, কও। আমিও তো সোনাবন্ধু মিশিং চিনি না, তুমিও তো মনে হয় পাকিস্তানি মিশিং ছিল না। না, তুমি কি কইছো মেশিনের নামটা? সোনাবন্ধু মিশিং। আমার বাপের জন্ম তো এই সুনাম বন্ধুর মেশিন নাম শুনছি না। আমিও তো পাকিস্তানি মিশিং নাম শুনছি না। এক কাম করি, টিয়া বাচ্চাতে মারে দিই, মারে কত দেয়। দিছে? টিয়া তো দিছে 1500, টিয়া 2000। বন্ধু তা আমার 1000 টাকা দালাও, তুমি 500 টাকা নেও গা, ভালো কেত পরে থাক। চলো জায়গা। এই সর্বনাশ করছি, চাষার টিয়া দিলাম, খেত কাটা বেলায় গা, খেত বাই খেতে রয়েছে। চাষা মনে টিয়াটা মেরে দিছে। চাষা তো খুব প্রভাব, ধান খাইতে পারে না, চাল খাইতে পারে না, এটা খাইতে পারে না। সর্বনাশ করছে আমার চাষার টিয়াটা দেওয়ার। তাই গা কি করাম, দৌড়ে মানে তো লাগলোই, আবার লাগাইলাম।